এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা যারা কলেজ অ্যাডমিশন নিবে, তো তারা হচ্ছে মূলত 2027 সালের এসএসসি পরীক্ষার্থী। তো অনেকে আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করতেছে। এই প্রশ্নটা আমি শুধু যে একবার পাইছি তাও নয়, অনেকবার পাইছি প্রশ্নটা। সেটা হচ্ছে, স্যার আমরা কি এসএসসি তে গ্রুপ চেঞ্জ করব? মানে আমরা এখন সায়েন্সে আছি কি আর্টসে যাব বা কমার্সে যাব, কিংবা যারা কমার্সে ছিল তারা বলবে কি আমরা কি আর্টসে যাব, বা যারা আর্টসে ছিল তারা বলতেছে সায়েন্স আসবে কিনা, সরি কমার্স আসবে কিনা। তো ওভারঅল এটার একটা সামারি তোমাদের উপরে ছেড়ে দিব। আমি যে বলবো না তুমি এটা নাও, কিন্তু হচ্ছে আমি কিছু কথা বলবো, তুমি আফটার দ্যাট বুঝতে পারবে যে তোমার আসলে কি করা দরকার। তুমি কি সায়েন্স থেকে কমার্স আসবা বা আর্টস আসবা, নাকি কমার্স থেকে আর্টসে আসবা, নাকি হচ্ছে আর্টস থেকে কমার্সে যাওয়া, কি করবে সেটা তুমি নিজেই বুঝতে পারবা। জাস্ট 2 থেকে 3 মিনিট একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা প্রথমত যদি একটু দেখি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আনুপাতিক হারে সায়েন্সের স্টুডেন্ট একটু বেশি। এখন তুমি যদি মফস্বল যে এলাকাগুলো আছে সেগুলো যদি তুমি ট্রাই করো, যে একটু তুমি অ্যানালাইসিস করো, সেখানে দেখবে তোমার আর্টস এবং কমার্সের স্টুডেন্ট বেশি, সায়েন্সের স্টুডেন্ট কম। কিন্তু অ্যাজ ইউজুয়াল সারা বাংলাদেশের পার্সপেক্টিভে তুমি অনুপাতে যদি বিশ্লেষণ করো, তাহলে আমরা বুঝতে পারবো যে সায়েন্সের স্টুডেন্ট হচ্ছে 4 এবং হচ্ছে কমার্সের স্টুডেন্ট 2 এবং আর্টসের স্টুডেন্ট 1, অর্থাৎ 4:2:1 অনুপাতে আমাদের সায়েন্স, কমার্স এবং আর্টস 100 জনে আমরা যদি ইষ্টীয় অনুপাতে যদি হিসাব করি, তাহলে 4 জন হচ্ছে সায়েন্সে, 2 জন হচ্ছে কমার্সে, 1 জন হচ্ছে আর্টসে। ঠিক আছে, ওইরকম একটা আনুপাতিক হিসেবে আমরা ধরে নিতে পারি। তো যেহেতু আমরা এখানে বুঝতে পারছি যে সায়েন্সে কম্পিটিশন বেশি, কারণ 4 জন হচ্ছে সায়েন্সে, আর কমার্সে তুলনামূলক কম্পিটিশন একটু কম, আর্টসে কম্পিটিশন আরো কম। ঠিক আছে, এটা একটা বিষয় বুঝতে পারলাম। তাহলে তুমি যেখানেই যাও না কেন, তুমি যেখানেই যা করো না কেন, তোমার সায়েন্সের একটু কম্পিটিশনটা বেশিই থাকবে, একটু বেশি মার্কস পাবে সেখানে, ওদের একটু এক্সপার্ট থাকবে বেশি। এবং হচ্ছে কমার্সে তুলনামূলক কম্পিটিশনটা একটু কম থাকবে, যেখানে সায়েন্সে 10 জনের জন্য 10 জন থেকে 2 জন নেওয়া হবে, সেখানে ধরো কমার্সে 10 জন থেকে 6 জন নেওয়া হবে, কম্পিটিশনটা একটু কম। আবার আর্টসের ক্ষেত্রে যদি আমরা দেখি, যেখানে 10 জন থেকে 8 জনই নেওয়া হবে, অর্থাৎ সায়েন্সে কম্পিটিশন কম, মানুষ কম, আর্টসে মানুষ কম, সায়েন্সে মানুষ বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম, মূল কথা যদি বলি, সায়েন্সে মানুষ বেশি, কমার্সে একটু কম, আর্টসে তুলনামূলক আরো কম। আমরা একটা পয়েন্ট বুঝে ফেললাম। এরপরে 2 নম্বর যে টপিক, সেটা হচ্ছে তিনটারে ফিউচার আছে কিনা। অনেকে বলে যে সায়েন্সে পড়লে তোমার লাইফ শাইন, কমার্সে পড়লে তোমার লাইফ শেষ, আর্টসে পড়লে তোমার লাইফ শেষ। যে বলে সে আসলে লাইফ কি সেটাই বোঝে না। সে বোঝে না সফলতা কি, সে বোঝে না ফিউচার কি। সে আমি বলবো সে শিক্ষিত মূর্খ। দেখো, আমি কয়েকটা এক্সাম্পল দিই কেন এই কথাটা বললাম। প্রথমত হচ্ছে, সায়েন্স থেকে তুমি চাইলে ডাক্তার হতে পারবা, ইঞ্জিনিয়ার হতে পারবা, ব্যাংকার হতে পারবা, তুমি সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোর টিচার হতে পারবা। এছাড়াও সায়েন্স থেকে অনেক অনেক কিছু হওয়া যায়। ঠিক আছে, আর্মি অফিসার থেকে শুরু করে বিসিএস ক্যাডার থেকে শুরু করে সবকিছু হতে পারবে। ঠিক আছে, আচ্ছা কমার্স থেকে কেউ হতে পারবে না? হ্যাঁ, কমার্স থেকে তুমি তো ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। হ্যাঁ, তবে তুমি কমার্স থেকে ব্যাংকার হতে পারবা, তোমার সাবজেক্টিভ টিচার হতে পারবা, তুমি বিসিএস ক্যাডার হতে পারবা, তুমি আইবিএ থেকে বিবিএ শেষ করে বা এমবিএ শেষ করে তুমি কোনো প্রতিষ্ঠানের সিইও হতে পারবা। এবং আর্টস থেকে তুমি কি করতে পারবা? আর্টস থেকে তুমি শিক্ষকতা পেশা নিয়ে যেতে থাকতে পারবা, বিসিএস ক্যাডার হতে পারবা, ব্যাংকের অফিসার হতে পারবা। অর্থাৎ কমার্স থেকে যা করতে পারবা, আর্টস থেকেও তা করতে পারবে। তবে কমার্সে পরে তো আর্টসের শিক্ষক হওয়া যাবে না, আর্টসে পরে কমার্সের শিক্ষক হওয়া যাবে না। তো এটা একটা বিষয়। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরও, ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পরও, বুয়েটে চান্স পাওয়ার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ শেষ করে। তার মানে হচ্ছে, মনে করো একটা স্টুডেন্ট ঢাকা মেডিকেল কলেজে চান্স পেল, একটা স্টুডেন্ট বুয়েটে চান্স পেল, দুইজনে কিন্তু বুয়েটে না পড়ে এবং মেডিকেলে না পড়ে ঢাকা ইউনিভার্সিটির বিবিএ তে ভর্তি হয়। তার মানে বুঝতে পারছো, বিবিএ কিন্তু একটা ডিমান্ডেবল সাবজেক্ট। যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বা এমবিএ শেষ করতে পারো, তাহলে তোমার ক্যারিয়ারের সফলতার মানে রেটটা বেশি। আমরা এরকম অনেক মানুষ দেখছি, যারা সুলেমান সুপন, আইমান সাদিক, এছাড়াও অনেকে আছে যারা কিন্তু আইবিএ থেকে বিবিএ শেষ করেছে। তার যোগ্যতা ছিল যে কোনো মেডিকেল কলেজে কিংবা বিএড পড়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে শুধু সায়েন্স পড়লেও যে সফলতা আছে তা না, কমার্স পড়লেও আছে, আর্টস পড়লেও হওয়া যায়। ঠিক আছে, কিছুদিন আগে আমরা একজনকে দেখলাম বিসিএস করে, যিনি হচ্ছে 44 বিসিএস হচ্ছে 43 বা 44 বিসিএস হচ্ছে উনি ক্যাডার হয়েছিলেন, 44 বিসিএস সম্ভবত। তিনি ক্যাডারে যোগ দেন নাই,
তিনি ছিলেন হচ্ছে মূলত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। এসএসসি পর্যন্ত উনি এইচএসসি পর্যন্ত উনি হচ্ছে আর্টসে ছিলেন। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইতিহাসে পড়ছিলেন। এরপরে তিনি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে এমবিএ শেষ করছেন। করার পরে উনি বিসিএস ক্যাডার হয়েছেন। এরপর উনি চিন্তা করতেছেন যে না, বিসিএস ক্যাডার হলে আমি সমাজে হয়তো সম্মান পাবো, কিন্তু হচ্ছে টাকা পয়সা দিতে আমি দুর্নীতি যদি না করি অত টাকা পয়সা পাবো না। তিনি আবার গ্রুপ চেঞ্জ করে, মানে ওনার সাইট চেঞ্জ করে উনি আবার ব্যবসায়ী নিয়োজিত হয়েছেন বিসিএস ক্যাডারের চাকরি না করে। উনি এখন একজন ফুল টাইম বিজনেসম্যান। তাহলে আমরা সফলতা আসলে এক একজনের কাছে এক এক রকম। যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু করা সম্ভব। এটা হচ্ছে বিষয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তোমরা চেনো, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কারা পড়ে? যারা বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনা একটু দুর্বল কিংবা পড়াশোনায় গ্যাপ গিয়েছে তারাই পড়ে। তো পড়াশোনা শেষ করে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আমেরিকার একটা ইউনিভার্সিটিতে থেকে স্কলারশিপ পাওয়ার সুযোগ পেয়েছে একটা ছেলে 2021 সালে। তাহলে সম্ভব নয় কি? সবকিছুই সম্ভব, কিন্তু তোমার কনফিডেন্স লাগবে, সঠিক গাইডলাইন লাগবে। তুমি আর্টসে পড়ো বা কমার্সে পড়ো কিংবা সায়েন্সে পড়ো, হোয়াটএভার, সবকিছুই তোমার জন্য সম্ভব যে কোনো জায়গায় ফিউচারে ভালো করার। ঠিক আছে? তাহলে আজকে থেকে কারো কথা শুনবে না সায়েন্সে পড়লে ভালো, কমার্সে পড়লে ভালো, আর্টসে পড়লে ভালো, এই ধরনের কথাগুলো শুনবে না। কোনো গ্রুপে খারাপ নয়, যে কোনো গ্রুপ থেকে যে কোনো কিছু করা যায়। এরপর 3 নাম্বার, আমার সবচেয়ে যে কথাটা এখানে আমি সবচেয়ে হাইলাইট করতে, সেটা হচ্ছে সমাজের কথা শুনিও না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সমাজের কথাকে পাত্তা দেওয়া যাবে না, সমাজের কথাকে শোনা যাবে না। সমাজ, তুমি যখন বিপদে পড়বে তোমাকে হয়তো 2-1 দিন দেখবে, কিন্তু এরপর তোমার পাশে থাকবে না। সমাজের কথাকে সবসময় পাত্তা দেওয়া যাবে না। সমাজের কথাকে তুমি যদি পাত্তা দিতে চাও, তাহলে তোমার যে স্যাটিসফ্যাকশন, তোমার যে লাইফ, এই যে তোমার লাইফটা তুমি সমাজের হাতে ছেড়ে দিলা, তখন তোমার নিজের যে শান্তি সুখ এগুলো আর থাকবে না। তো সমাজের কথাকে পাত্তা দিবে না, সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তোমার পথে তোমাকে এগোতে হবে। আশা করি বুঝছো। এরপরে হচ্ছে, মানে আমি বলতে চাচ্ছি, সমাজে যদি তোমাকে বলো সায়েন্স পড়ো, কমার্স পড়ো, আর্টসে পড়ো, আসে ভাই তুমি নিজে চিন্তা করো তুমি কি পড়বা। সমাজের কথাকে পাত্তা দিয়ে তুমি সায়েন্স নিবা, আর্টস নিবা, কমার্স নিবে, সেটা না। এবার 4 নম্বর বিষয়টা হচ্ছে নিজে কারিকুলাম চেক দাও। নিজে কারিকুলাম চেক দাও মানে কি? মনে করো তুমি একটু দেখো এসএসসিতে তোমার যে সিলেবাস ছিল, এসএসসি যে সিলেবাসটা আছে, ওইখানে তুমি যদি সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকো, তুমি সায়েন্স এসএসসিতে যদি তুমি সায়েন্স হয়ে থাকো, তুমি একটু দেখো তোমার সিলেবাসে যে অধ্যায়গুলো, যে টপিকগুলো রয়েছে, এগুলো তুমি পারবা কিনা, নাকি কঠিন লাগতেছে, কি কি আছে তোমার জানাশোনার মধ্যে আছে কিনা, বা তুমি সময় দিলে 2 বছর সময় দিলে তুমি এসএসসিতে ভালো করতে পারবে কিনা, তুমি একটু নিজে দেখো। কমার্স হলে তুমি অ্যাকাউন্টিং, ফিনান্স এগুলো একটু দেখো এসএসসি সিলেবাসের। আর্টস হলে তুমি এসএসসি সিলেবাসের আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেগুলো একটু দেখো। তুমি 2 বছরে ভালো করে পড়ে তুমি বোর্ড র্যাঙ্ক করতে পারবে কিনা, জিপিএ 5 পাবে কিনা, ট্রাই করো। একটু সিলেবাসটা দেখো, গুগলে অ্যাভেলেবল সিলেবাসগুলো রয়েছে। এরপরে অনেকের প্রশ্ন হচ্ছে, আমি তো এসএসসিতে খারাপ করেছি, এসএসসিতে আমার পয়েন্ট কম। তা আসলে আমার একটা প্রশ্ন হচ্ছে যে তুমি কি পারো, মানে যে তুমি কি পারোনি, নাকি পড়োনি, কোনটা, নাকি ফাঁকি দিছো? তুমি এসএসসিতে চাইলে তো পারতা, মানুষ চাইলে তো সবকিছু সম্ভব। তো তুমি কি পড়ো নাই, নাকি ফাঁকি দিছো, নাকি পারতা না, তোমার বেসিক সমস্যা, নাকি তোমার ব্রেনে ক্যাপচার করে না, সেটা তোমার বিষয়টা তুমি ভালো জানো। তো তুমি যদি চিন্তা করো যে আমি ফাঁকি দিছি, তাহলে বুঝতে পারছো তুমি ফাঁকি দিছো, পারো না, তাহলে এখন যদি একটু কষ্ট করে পড়ো ভালো করতে পারবা। আর তুমি যদি চিন্তা করো না আমার ব্রেনে ক্যাপচার করে না, তাহলে সেটা একটা অন্য বিষয়। আর তুমি যদি চাও না আমি এসএসসিতে আসলে আমার সঠিক গাইডলাইন পাই না বা অন্য কোনো সমস্যা ছিল, সেটা অন্য বিষয়। তো তুমি একটু দেখো আগে, এটা একটু কনফিডেন্স নাও যে তুমি কেন পারো নাই, এসএসসিতে কেন তোমার খারাপ হয়েছে, কোন জায়গায় লেকিংস ছিল। এরপরে অনেকের কিন্তু বেসিকের সমস্যা থাকে, ম্যাথ ফিজিক্সে ঝামেলা, সায়েন্সের হলে, কমার্সের হলে কমার্সের ম্যাথের সমস্যা থাকতে পারে, আর্টসে হলে মুখস্থের সমস্যা থাকতে পারে, এই বিষয়গুলো থাকতে পারে। আচ্ছা, আমি 3টা পয়েন্ট একসাথে কথা বলবো। এই 3টা পয়েন্ট, সেই 3টা পয়েন্ট মানে কি, তুমি যদি সায়েন্স থাকতে চাও, তোমার যদি 9-10-এ যদি সায়েন্সের ম্যাথ ফিজিক্সে যদি তোমার একটু বেশি ঝামেলা হয়, তুমি অনেক প্যারা পাইয়েছো, তোমার অনেক ভালো করে পড়ো, রেজাল্ট ভালো হচ্ছে না, তাহলে তুমি সায়েন্সে না থাকাই ভালো হবে। এসএসসিতে এসএসসিতে অনেক তোমার সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো তো অনেক প্যারা পেয়েছো, অনেক কষ্ট পেয়েছো, মানে অনেক কষ্ট করে মনে রাখতে হয়েছে, তারপরে ভালো হয় নাই রেজাল্ট, তুমি অনেক চেষ্টা করছো, মানে একদম সর্বোচ্চ এফোর্টটা দিছো, তারপরে ভালো হয় নাই, তাহলে তোমার সায়েন্সে থাকা দরকার নেই। এটা হলে তুমি এখানে একটা অ্যাভারেজ রেজাল্ট করবা। কারণ এসএসসি সায়েন্স আর কঠিন। আমার অনেক স্টুডেন্ট বলে এসএসসিতে নাকি সায়েন্স দেওয়া মানে জীবনে নরক যন্ত্রণা ভোগ করা, বেঁচে থাকা অবস্থায় নরক যন্ত্রণা ভোগ করা, এরকমও বলে। যাই হোক, এরপরে কমার্সে যারা সায়েন্স থেকে কমার্স আসতে চাচ্ছ, তারা একটু কমার্সের ম্যাথ নিয়ে ভাবিও। কমার্সেও কিন্তু অনেক ম্যাথ আছে যেগুলো তুমি সায়েন্স থেকে পালায় চলে আসছো কমার্সে পড়ার জন্য। তো কমার্সেও কিন্তু ম্যাথ আছে, এগুলো সহজ না। ঠিক আছে, কমার্সের অ্যাকাউন্টিং আছে, ফিনান্স আছে, ইকোনমিক্স আছে, অনেক কিছু আছে, কোনোটাই সহজ না।
এরপরে তুমি যদি চাচ্ছ যে কি সায়েন্স থেকে তুমি আর্টসে আসতে চাচ্ছ বা কমার্স থেকে তুমি আর্টসে আসতে চাচ্ছ, তাহলে কমার্স থেকে যদি তুমি আর্টসে আসতে চাও বা সায়েন্স থেকে যদি আর্টসে আসতে চাও, অবশ্যই আর্টসে মুখস্থের একটা বিষয় রয়েছে। মুখস্থবিদ্যার পয়েন্টে তোমার মাথায়, তুমি যদি মুখস্থবিদ্যা ভালো না থাকে, তোমার যদি তুমি কিছু যদি মনে রাখতে না পারো বা তোমার যদি পড়ার অভ্যাস কম থাকে, তাহলে তুমি আর্টস নিলেও ভালো করতে পারবে না। কারণ এখানে মুখস্থের প্যারাটা বেশি, অনেক কিছু মুখস্থ করতে হয়। কিছু জিনিস অবশ্যই বোঝার বিষয় আছে, তবে মুখস্থের পয়েন্টটা বেশি। মাথায় রাখিও কি বলতেছি। এবং এর পরেরটা তো হচ্ছে ফ্যামিলির সাথে একটু আলোচনা করো। ভাই তুমি তো বাপ মার টাকা নিয়ে পড়াশোনা করবা বা তুমি পার্ট টাইম কিছুটা করবা, তাহলে তুমি যদি চিন্তা করো আমি এটা নিবো, আমি নিজের ইচ্ছে নিয়ে নিলাম, এরকম হবে না। তুমি বাপ মার, তোমার পরিবারের ফ্যামিলিদের কারো থেকে কথা বলো, ওদের সাথে কথা বলো যে আমি সায়েন্সে ছিলাম বা আমি কমার্সে ছিলাম, আমি আস্তে আস্তে যাচ্ছি বা আমি কমার্স আসতে যাচ্ছি, কি বলেন আপনারা? ফ্যামিলির মেম্বারদের সাথে কথা বলো, ওরা তোমাকে ভালো করে চিনে, তুমি ওদেরকে চিনো, তোমার বিষয়গুলো নিয়ে ওরা একটা প্রপার আইডিয়া দিতে পারবে, আইডিয়া দিতে পারবে। এরপরে আর কিছু কথা বলি, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় অপশন কম কিন্তু কমার্স এবং আর্টসে। যদি তুমি সায়েন্সে থাকো, সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে সায়েন্সে কিন্তু তুমি সায়েন্সের পরীক্ষা দিতে পারবা, আর্টসের পরীক্ষা দিতে পারবা, কমার্সের পরীক্ষা দিতে পারবা, সিট বেশি। আর যদি তুমি কমার্সে থাকো, তাহলে তুমি কমার্স আর আর্টসের পরীক্ষা দিতে পারবে। আর যদি তুমি আর্টসে থাকো, মোটামুটি কমার্স আর্টসের পরীক্ষা দিতে পারবে। তাহলে সায়েন্সে হলে তোমার সুযোগ একটু বেশি, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পারবে, সিট সংখ্যা বেশি। তবে এখানে একটা বিষয় আছে, সায়েন্সে হলে কম্পিটিশনও বেশি, এটা তোমার মাথায় রাখতে হবে। আবার যদি তুমি কমার্সে হও বা আর্টসে হও, এখানে কিন্তু তোমার ডিপার্টমেন্ট ভেদে কিছু বিষয় সুযোগ সুবিধা তুমি পাবা। তবে আমার একটা ওপিনিয়ন, সেটা হচ্ছে তুলনামূলক আর্টসের স্টুডেন্টরা বেশি ভালো করতে পারে। কারণ আর্টসে হচ্ছে কম্পিটিশন একটু কম, যদি কেউ মেধাবী হয়ে থাকে, মোটামুটি পড়াশোনা একটু পটু হয়ে থাকে, পরিশ্রমী হয়ে থাকে, সে আর্টসে অনেক ভালো করতে পারে। কারণ আর্টসে কম্পিটিশন তুলনামূলক কম। কারণ আর্টসের স্টুডেন্টের সাথে আর্টসে কম্পিটিশন হবে, সায়েন্সের স্টুডেন্টের সাথে সায়েন্সে কম্পিটিশন হবে, কমার্সের স্টুডেন্টের সাথে কমার্সে কম্পিটিশন হবে। তাহলে সেক্ষেত্রে আর্টসে যখন একটু দুর্বল স্টুডেন্ট থাকে তুলনামূলক, তাহলে এখানে একটু ভালো করা সহজ। এরপরে তুমি মনে করো কোনো একটা বিষয় নিয়ে নিছো, তোমার কাজটা হবে সেই বিষয়ে টপে চলে যাওয়া। মানে কি, সেরা একটা রেজাল্ট করা। তুমি যদি আর্টস নিয়ে থাকো, কমার্স সায়েন্স থেকে তুমি কমার্সে চলে আসছো বা আর্টসে চলে আসছো বা সায়েন্সে আছো, বা কমার্স থেকে আর্টসে চলে আসছো বা কমার্সে আছো, আর্টস থেকে কমার্সে চলে আসছো বা কমার্সে আছো বা আর্টসে আছো, তুমি যেখানেই থাকো না কেন, হোয়াট এভার, তুমি যেখানেই থাকো না কেন, আমি আবার বলতেছি, তোমার কাজটা হচ্ছে টপ একটা রেজাল্ট করা। কি কি করতে পারো? তুমি বোর্ড র্যাঙ্ক করতে পারো, তুমি চাইলে বোর্ড র্যাঙ্ক করতে পারো, তুমি চাইলে গোল্ডেন জিপিএ 5 পেতে পারো, অথবা তুমি চাইলে জিপিএ 5 পেতে পারো, অথবা তুমি তোমার সর্বোচ্চ রেজাল্ট যেটা টপ, তোমার কলেজে ফার্স্ট হতে পারো, উপজেলায় ফার্স্ট হতে পারো, বিভাগে ফার্স্ট হতে পারো, দেশে ফার্স্ট হতে পারো। মানে তুমি একটা টপ একটা রেজাল্ট করতে পারো যেখানে থাকো না কেন। এখন আমি তো তোমাদের গাইডলাইন নিয়ে কিছু বললাম, আশা করি তুমি এগুলো যদি একটু চেক আপ করো, তুমি নিজেই বুঝতে পারবে তোমার কোন সাবজেক্ট নেওয়া উচিত, কোন গ্রুপ নেওয়া উচিত। তুমি কি কমার্সে হলে কমার্সে থাকবে নাকি আর্টসে যাবে? তুমি যদি আর্টসে থেকে থাকো, তুমি কি আর্টসে থাকবে নাকি হচ্ছে কমার্সে যাবে? ঠিক আছে? যদি আর তুমি যদি সায়েন্সে থাকো, তাহলে তুমি কি সায়েন্সে থাকবে নাকি আর্টসে বা কমার্সে আসবে? সেই সবকিছু বিষয় তুমি নিজেই একটা সিদ্ধান্ত নিতে পারবে। ওভারঅল তোমার সিদ্ধান্ত তুমি নিজে নিতে পারবে। আর যদি তুমি যদি সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলো। এরপরও যদি সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে তুমি তোমার শিক্ষকদের সাথে কথা বলো, যারা আন্তরিক মেন্টরশিপ, তুমি যাদেরকে মেন্টর মানো। এমন কোন শিক্ষকের সাথে কথা বলবো না যারা বিজনেস পলিসিতে খুব বেশি পটু, যারা তোমাকে ওদের বিজনেসের জন্য তোমার সাবজেক্ট চেঞ্জ করে দিবে, এরকম কারোর সাথে কথা বলিও না প্লিজ। তাহলে ওভারঅল তুমি নিজে একটা সিদ্ধান্ত নিতে পারবে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার সাইড থেকে তুলনামূলক আর্টসে একটু কম্পিটিশন কম। যেরকম কম, মনে করো তুমি আর্টসে এসএসসিতে আর্টস নিয়েছো, আর্টস নেওয়ার কারণে তোমার তুলনামূলক একটু চাপটা কম থাকবে। ম্যাথমেটিক্যাল বিষয়গুলো প্রাইভেট পড়তে হবে না, ম্যাথ নাইও সেখানে তেমন একটা। তো তোমার একটু প্রেশারটা কমে যাবে, প্রাইভেট পড়ার প্রেশার কমে যাবে, অন্যান্য বিষয়গুলো কমে যাবে। তাহলে এক্ষেত্রে তুমি ফুল টাইম তোমার একাডেমিক পড়াশোনায় নিজে বাসায় সময় দিতে পারবা, পাশাপাশি ইংলিশে একটু বেশি ফোকাস করতে পারবা। তুমি যে এসএসসি লেভেলে যদি তোমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইংলিশ একটু বেশি সময় দাও, অথবা তুমি যদি একাডেমিক পড়াশোনা একটু বেশি সময় দাও এবং যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের পাশাপাশি পড়াশোনা করো, মানে ওভারঅল বলতে গেলে তুমি একাডেমিক পড়াশোনার পাশাপাশি যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের হালকা পাতলা প্রিপারেশন নাও, এবং যদি তুমি ইংলিশে একটু ভালো হও, দক্ষ হও, তাহলে তুমি এসএসসির পরবর্তী সময়ে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সেরা একটা রেজাল্ট করতে পারবে। কারণ আর্টসে একটু প্রেশার কম, তাই তুমি আর্টসের পড়াশোনার পাশাপাশি একাডেমিক এসএসসি পড়াশোনার পাশাপাশি তুমি যদি ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নাও, পাশাপাশি তুমি ইংলিশে যদি একটু দক্ষ হও, তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি একটা টপ রেজাল্ট করতে পারবা। তো ওভারঅল আমার কথা হচ্ছে, তুমি নিজে একটু বুঝো, নিজে একটু ভাবো, দরকার হলে সময় নাও, সপ্তাহখানেক সময় নাও, তারপর এটা চিন্তা করে সিদ্ধান্ত নাও। কিন্তু
ভুল সিদ্ধান্ত নিও না, ভুল সিদ্ধান্ত তোমার জীবনে অনেক বেশি ভোগাবে। ধন্যবাদ, ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা।